দুই দলকে মাঠের মধ্যে দেখছি আরামবাগ খুশি একাদশ এবং আরামবাগ একাদশ সেন্ট্রাল লাইনের লিডার আছেন এবং পরিচালকরা আছেন দুই দলের সম্পাদক মহাশয় মাঠে আছেন। আমি জাতীয় সঙ্গীত শুরু করার জন্য অনুরোধ করব। জাতীয় সঙ্গীত শেষ হলে আজকের খেলা শুরু হবে। বলো বলো পরিচালকদের বলবো খেলাটা দ্রুত শুরু করার জন্য বলবো। আর জাহিদের দায়িত্বে যারা আছেন লাইভ টেলিকাস্ট করছেন যে দাদারা আছেন আপনাদের জানাচ্ছি আপনারা একটু দেখবেন, কারণ আমাদের ইলেকট্রিকের একটু প্রবলেমের জন্য কিন্তু জাহিদের যারা লাইভ করছে তাদের একটু সমস্যা হচ্ছে একটু আগে। তো যাই হোক ঠিক হয়ে গেলে আশা করছি, হ্যাঁ ঠিক হয়ে গেছে সম্ভবত। আচ্ছা প্রথম পর্যায়ে একদিকে আরমানের অন্যদিকে আমরা যে দলকে দেখতে পাচ্ছি, আমরা মুস্তাফিজের নামে যাচ্ছি শুরু পশ্চিমবঙ্গ থেকে যে দল আছে ওনাদের ঠিক তার অপরদিকে আমরা খুঁজে একাদশ যারা বলতেছেন শুরু কলকাতা বার্তা আছে। তো আমরা আর কিছু করে মধ্যে নেই সাইনা ফাইনাল উঠে আছে। सामने एक तरफ आरमान है दूसरी तरफ खुशी है इसी मैदान पर फिर होगा महाशान। तो শুরু হতে চলেছে আজকের দিনের প্রথম পর্যায়ের দ্বিতীয় খেলা। যে দুটি দল এই মুহূর্তে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম দিকে পেন্টেগন আরমার একাদশ এবং মাঠের পূর্ব দিকে আরামবাগ খুশি একাদশ। আমাদের ভাই অলকের সেই গেম আরামবাগ খুশি একাদশ কিন্তু মাঠের পূর্ব দিকে এই মুহূর্তে এবং মাঠের পশ্চিম দিকে আরমান একাদশ পেন্টিগন আরমান একাদশ। তো দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনই শুরু হবে। আমি এই খেলাটি যারা মাঠে উপস্থিত হয়নি এখন
তাদের জন্য বলছি আপনারা শেরপুর জঙ্গলগঞ্জ স্টার ক্লাবের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি এই খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়াও খেলার সংবাদ মেরি ফুটবলে ফেসবুক পেজেও আপনারা এই খেলার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন। মাঠে দর্শক এই মুহূর্তে খানায় খানায় পরিপূর্ণ। যারা মাঠে এসেও খেলা সরাসরি দেখতে পাচ্ছেন না, আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা কিন্তু মাঠের দুই দিকে জায়েন্ট স্ক্রিন দেওয়া আছে, এই জায়েন্ট স্ক্রিনও কিন্তু সরাসরি খেলা দেখতে পাবেন এবং মাঠের এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। যাই হোক, আজকের দিনের দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের দ্বিতীয় খেলা, প্রথম পর্যায়ের দ্বিতীয় খেলা শুরু হবে এবং আপনাদের আমরা একটু করে বলতে পারি যে আজকের দিনের প্রত্যেকটা খেলায় কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। এটা হচ্ছে সেনপুর জঙ্গলগঞ্জ স্টার ক্লাব রোমাঞ্চকর রোমাঞ্চক হয়ে উঠেছিল। পরবর্তী খেলাগুলো একইরকমভাবে হবে। তো যাই হোক, এই খেলা সম্পূর্ণ ধারা বিবরণী আপনার লাইভ স্ট্রিমিং বাংলায় ধারাভাষ্যের জন্য ধারা বিবরণের জন্য আমি এই মুহূর্তে সরাসরি ওখানে আছে বাংলায় এই খেলা ধারা বিবরণের জন্য সৈকত মল্লিক এবং পিন্টু দাস। ধন্যবাদ ছাত্ররা। আমরা আজকে দ্বিতীয় দিনের কোন দিকে উদয়নারায়ণপুর সুকান্ত পার্কের দিকে সেনপুর ওই সময় আমরা দেখতে পাচ্ছি সমান খেলাতে জয়ের শপথ পাঠ করছে। এই খেলার প্রথমার্ধ শেষ হলে আমরা প্রথম খেলার ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা দিয়ে দেবো। আমি পড়াশের কাছ থেকে জেনে নেবো প্রথম খেলায় ম্যান অফ দি ম্যাচ কে হচ্ছে। বাপি একাদশের আকাশ প্রথম খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে এবং ওনার দলগত ট্রফি আছে বাপিটার জন্য একটি। আপনাদের দুজনকে এই খেলার প্রথমার্ধের যে খেলাটা বিরতিতে আমরা মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করবো আকাশ এবং বাপিরাকে। বাপিগেট হেরে গেছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের লাইভ সম্প্রচার নিয়ে আসলাম। সাদা এবং ব্লু জার্সিতে আছেন টিম আরমান একাদশ, যারা খেলছে মস্তান ব্রিগেড। অপরদিকে আছেন আরামবাগ খুশি একাদশ। সংগত হয়নি ফাঁকি দেওয়া যাবে না। তো বোধ করে ওনার সাউন্ডে ঠিক হয়ে গেল, পুশ করলে উনি তো সংগঠনের থেকে একদমই দুই রেখারি সবসাথে খুব সুন্দর বিতরণ করছে। খোকনদা, এই জায়গা থেকে বল দখলের লড়াই, মতুরদা, মস্তানদা ক্লিয়ারেন্স। কোনো ঝুঁকি না নিয়ে বলতে সরাসরি মাঠের বাইরে খুশি একাদশে আহ্বান খুব সুন্দর একটা বল কিন্তু আস্তে আস্তে ছোট ছোট পাশে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা কোনো রিস্ক না নিয়ে শট বল নিয়েছে মোস্তানদা, নাজিবুল খোকনদার মাইনাস, মোস্তানদা খোকনদা, সরি মাফ করবেন কুতুবদা ছিল। বাপি ব্রিগেড হেরে গেছে কুতুবদা। শট নিচ্ছেন কুতুবদা, নাজিবুল কোথায় মারলেন। ভাগনা রাজু বল দখলের লড়াই, কাউন্টার অ্যাটাকে ভাগনা রাজু নিজের নিয়ন্ত্রণে। আরমান है तो जान है, अरमान है तो मुमकिन है।
আপনার রাজু পায়না ছিল কিন্তু বলতে মানুষ এখন তো আছে দ্বিতীয় খেলা খারাপ হয়ে গেছে মোস্তান দাস শট মুস্তান বলটিকে নিচে রেখে মারার চেষ্টা করেছিল কিন্তু বাইরে টিম না আপনি ফাউলে জিতবে সম্পর্ক ফাউল দেন ট্রিকি আর মানে কথা সরল নেই ট্রিকি করবেন মুস্তান ওনার বাইরে দ্রুত ফাউল আছে কিন্তু কুতুবদা মোস্তানদা কুতুবদা ভালো শট অল্পের জন্য লক্ষ্যবস্তু কুতুবদা কোলাকুলি খালি হয়ে যাওয়া তাহলে কিন্তু জীবন রাখতে পারে জায়গা করেছে বা ক্ষতি করেছে শট দারুণ সুযোগ ছিল যদি এতটাই কিছু নিয়ন্ত্রণ রাখতে পারলো না মোস্তানদা গোলকিং নিচ্ছেন মোস্তানদা শট বলটা নিতে নিতে পারেন দারুণ সুযোগ কোথায় মারলেন দারুণ সুযোগ ছিল দারুণ সুযোগ রেজিবুল ব্রিগেড নেই দাদা রেজিবুল ব্রিগেড নেই মোস্তানদা ভাবনা রাজ্য ভারত বল এবং তার কর্মকর্তার যে ট্রফি আছে এই দুটো ট্রফি আকাশের কাছে তুলে দেওয়া হবে এটি দান করেছে রেজিবুল ব্রিগেড নেই সুকুমার দারাশিল্পী থেকে নিচ্ছেন কুতুবদা মোস্তানদা ভালো শট কখন দা রিসিভ করতে পারবে এই মাঠ থেকে সতর্ক তুলতে পারে কিন্তু না শুধু বলি কিন্তু ভালো চলছে নাজিবুল সরি ভাগনা রাজু ভালো শট মানে পোস্টে বতিয়ে দাদা দারুণ শট ছিল পোস্টে বতিয়ে দাদা রাজু কারণ নাম্বার ওয়ান রেফারি যাকে বলা হয় তাকে তুলে ধরছে আজকের দিনে আমরা এই বাবা একটা এক্সচেঞ্জ দেখলাম একটা সুবিধা ভালো শট মস্ত এই জায়গা থেকে কাউন্টার দিতে গেলে সময় নিচ্ছে কিছুটা করছেন কাউন্টার তুলে নিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু বাপুলিয়ারে হেরে গেছে মোস্তানদা কোথায় মারলেন থ্রোয়িং এসছেন আরমান একাদশ মোস্তান নিবেদন থ্রোয়িং আগে দেখেছিলাম সত্যি আগুন গোলার মতো বিশ্বাস করেছিলেন এখন বলবো খেলেছেন যেতে দিলেন লাইনের বাইরে ইঞ্জুরি হয়েছে সেটা মাঠে নিয়ে যাবে কুতুবদা
হয়তো কিছু ইনজোর ছিল, হয়তো খেলোয়াড় ফিরেছে মাঠে। এই জায়গা থেকে মোস্তানদা দোস্তান এখান থেকে পাসিং কখন করেছে। নাজিবুল এই জায়গা থেকে দারুণ শট অল্পের ছড়ো কিন্তু লক্ষ্যে রাখতে পারছেন না, তিনটার মধ্যে রাখতে পারছেন না। এই জায়গা থেকে খুশি একাদশ শট করার চেষ্টা করছে। একটা ক্যামেরা ছিল বলে কতটা পাবে আর দুটো ক্যামেরা ছিল একটা ক্যামেরা কাজ করছে লাইনের বাইরে ওয়াক করে নিয়েছে আর দূরে খেলিয়েছে, উপর দিয়ে খেলিয়েছে। গোলরক্ষক তালুবন্দি করলে ছোট মুভির এর পরের খেলবে। তালিবন্দি করলেন এর পরের খেলা আছে ছোট মুভির। গোলকিপার কিন্তু বলতো না, পুরো হাতিয়ে কিন্তু বুঝতে পারলো না। গোলটা মারলো ঠিকই, কিন্তু পুরো হাতিয়ে বুঝতে পারলো না। এরকম শট ছিল। এখন বাকি আসছে কুতুব, আনুমান একাদশ। ভালো শেপ গোলরক্ষক, অজয় ব্রিগেড নেই দাদা, অজয় ব্রিগেড নেই। ये अच्छी शॉट थी, जितनी अच्छी शॉट उतनी बेहतर थे। इसको फायदा मिला। কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে ফাউল ফাউল ফাউল। এমনি একটু কাজটা করে ইংলিশ দিয়ে ওখানে দাদা এই ফোনটা রেখে গেছে, আমার ফোনে ফোন কর। আমার ফোনটা নিয়ে গেছে রে, তোর ওখানেই তো গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দারুণ সুযোগ, দারুণ সুযোগ। গোল লাইন 16 গোল আছে, সাউথ স্টার নেই, রাজু আমার চোখে ফাঁকি দেওয়া যাবে। আর আমরা বড় জাতের যে রেফারি সেটা বারবার প্রমাণ দিচ্ছেন। ফাঁসি নেওয়া হচ্ছে এখান থেকে আচ্ছা ভালো সে বড় কাউন্টার অ্যাটাক অরেঞ্জ জার্সি। কুতুবদা স্কোর লাইন 0-0, এখনো গোল আসেনি। মোস্তানদা উঁচু করে বাড়িয়েছে। এদের আজকে চ্যানেলটা দেখা তো ততটাই কোথায় মারলেন নাজিম? কথা বলছে নাজিম অসাধারণ গোল করলেন, সরি রাজু, দারুণ গোল করলেন রাজু, দারুণ গোল রাজু।
আরমান একাদশ এগিয়ে গেল 1-0। সময় একেবারে গেছে। ভালো শট পোস্টে বসিয়েছে, এই তো কালকে কি করলো আমার ল্যাপটপে হচ্ছিল তো ওর আমাদের গ্রাফিক্স কার্ডের নেই তো আমার যেটা নরমালি থাকার কথা কাল ছবি ভালো হচ্ছে। দারুণ দারুণ বল, দারুণ বল, ব্লক। স্কোর লাইন 1-0 পর্যন্ত মোস্তান ব্রিগেড টিম আরমান একাদশ এগিয়ে আছে ভাগনারাজি করা বলে। স্কোর লাইন 1-0। অনলাইন কানেকশন নেই শাইনটা ফাইনাল খেলবে, ফাইনালে উঠে আছে শাইনটা। মোস্তান দাস শট, রাজিবুলের থ্রো, ভাগনারাজু কুতুবদার, মোস্তান দা ক্লিয়ার করলেন। মোস্তান দা শাইনদা কাল ফাইনাল উঠে আছে, ফাইনালিস্ট টিম আসিফুল ব্রিগেড। রেফারি মার্শাল হোসেন বলতে পারবো না কটা সময় হবে, তারা অর্ধ বিরতি করলো, অর্ধ-বিরতি। স্কোর আবার 1-0, আরমান একাদশ এগিয়ে আছে 1-0 ব্যবধান। ফাইনাল খেলা কখন হবে বলা মুশকিল দাদা। ও খুশি একাদশ তোমার টিম ভালো, সাইন্দা তুমি কোথায় তাহলে? ফাইনাল খেলা কখন হবে কি করে বলবো, এই সময় 2 নম্বর খেলা চলছে, বলা মুশকিল। কি হয় রে ভাই ওদের লাইন বল, হ্যাঁ 2 নম্বর হচ্ছে তো। দাদা গেছে ওখানে? হ্যাঁ কি বুঝতে পারছি না এখন পর্যন্ত তো কিছু বুঝতে পারছি না, এসছে তো আমাদের লোক। ঠিক আছে করে আয় না। ব্যাঙ্গালোর একাদশ দলের সম্পাদক বলবো যে আপনারা আপনাদের দল প্রস্তুত রাখবেন, এই খেলার আমরা মাঠে দাঁড়িয়ে দেবো। দ্বিতীয় দিনের বিপক্ষে আমরা আবার যারা রাজত্ব করেছেন তাদের জানাই
তো ঠান্ডা লাগে না? ভারতবাস কৃষি একাদশ ঠান্ডা 114 লাগে? মিলিয়ন টাকা এগিয়ে আছে। অপরদিকে আরবান একাদশ 114 মিলিয়ন টাকা এগিয়ে আছে। আসামে যাওয়া যায় যদি আরবান একাদশ কৃষি একাদশ রেজিবুল্লাহ নেই, রেজিবুল্লাহ নেই। দ্বিতীয়দের খেলা লাইভ সম্প্রচার নিয়ে আসলাম। স্কোর লাইন আপাতত 1-0, 1-0 স্কোর লাইন। সাইনা ফাইনাল উঠে আছে, ফাইনালিস্ট। আর আমরা খুশি একাদশ ভার্সেস দারুণ আমরা খুশি একাদশ প্লেয়ার দারুণ সুযোগ মিস করে আরমান একাদশ মোস্তান ব্রিগেড। সাইন দ্বারা ফাইনালে উঠে আসি, এটা বারংবার বলছি। ফাইনালিস্ট টিম কালকের দিনে ফাইনালিস্ট টিম কাল ফাইনাল উঠে আছে। আজ দ্বিতীয় দিন চলছে। এখান থেকে সময় নিচ্ছে, চিন্তা ভুল করছে, নিজে থেকে তোমার বলে নিচ্ছে ওখান থেকে নিজেদের দখলে বল রেখেছে, কিন্তু সময় নিচ্ছেন। দারুণ বল, এই জায়গা থেকে কি করবে? অসাধারণ কাজ আছে ভাই, দারুণ বল বলছে। বাপি ব্রিগেড হেরে গেছে প্রথম ম্যাচে, প্রথম ম্যাচ ছিল হেরে গেছে মোস্তানরা। আমাদের সব দারুণ খেলা। দারুণ গোল, দারুণ গোল কুতুবদা, দারুণ গোল করলেন কুতুবদা। 2-1 স্কোর লাইন। স্কোর লাইন এগিয়ে গেল আরমান একাদশ। দুই এক হয়ে গেছে। মোস্তান ব্রিগেড আরমান একাদশ এগিয়ে গেছে। রাজু ভাগনা দারুণ বল পেয়েছিল। আরমান একাদশ 2-1 এগিয়ে গেছে। 2-1 স্কোর লাইন আপাতত। কখন ভালো ক্লিয়ারেন্স। আমাদেরকে কিন্তু জড়িয়ে তুলেছে দর্শক, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এক এক ফলাফল। কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আমরা 2-1 ভালো প্লেয়ার। আমাদের লাইভ স্ট্রিমে যারা আছে তাদের বলবো ফলাফলটা 2-1 করে দিন। ঠিক আছে, আমি কি এখান থেকে ওভার করছি? আর আমাদের বোঝে আচ্ছা, পরবর্তী একাদশ 2 ও আরামবাগ খুশি একাদশ প্রথম পর্যায়ের দ্বিতীয় খেলা অনেক সিলেক্টর প্রায় গুলি রাধে রাধে বলো। কুতুবদা দারুণ বল করেছে। দুই দলের সম্পাদক মহাশয়কে জানাবো আপনারা আপনাদের দলকে আমাদের গায়ের সামনে একটু উৎপাদনের কাছে চলে আসবেন। দুই দলকে সম্পাদক মহাশয়কে জানাবো আপনারা আপনাদের দল নিয়ে প্রস্তুত থাকবেন। অনেক সিলেক্টর প্রায় গুলি এবং ব্যাঙ্গালোর এসএসপি একাদশ। হ্যাঁ কুতুবদা গোল করেছে, এমডি আজি দারুণ গোল করেছে। প্রথম পর্যায়ে তৃতীয় খেলা ওড়িশা একাদশ হুগলি এবং ব্যাঙ্গালোর এসএসপি একাদশ। দুই দলের সম্পাদক মহাশয়কে জানাচ্ছি আপনারা আপনাদের দল নিয়ে প্রস্তুত হয়ে যান। এই খেলার থেকে আপনারা মাঠে আসবেন। আমাদের
গ্যাসের সামনে যে প্রবেশপথ আছে এখানে চলে আসবেন আপনাদের দল নিয়ে। অডিশা এন্টারপ্রাইজ হুগলি এবং ব্যাঙ্গালোর মস্তান ব্রিগেড এগিয়ে আছেন, আরমান একাদশ টিম আরমান একাদশ মস্তান ব্রিগেড 2-1 এগিয়ে আছেন। মস্তান দা ক্লিয়ারেন্স, ভালো ক্লিয়ারেন্স। বলো বলো, হ্যালো বলো বলো, কখন দেবে বলছো? বল কেন এখনই দিয়ে দাও, নিয়ম যেটা মানো। বলছি ওরা তো বলছে দিয়ে দিতে, ওরা তো নিয়ম যেটা তো করতে হবে, একই ব্যাপার তো। করে দাও, কেটে দেয় করে দাও, অসুবিধা নেই। কেটে দেখে আমাকে বলছে না জিনিসটা, কেটে দেখে দাও। হ্যালো কেটে দা, ফোন পে করে দাও, নিয়ে দাও। নন্দীগাঁও স্টার নেই, নন্দীগাঁও স্টার নেই। ধন্যবাদ এমডি আজিজ মুম্বাই থেকে থাকার জন্য। অবশ্যই শট ছিল নাজি বলে। শট বড় ভালো শট ছিল, কুতুব অল্পের জন্য লক্ষ্য বস্তু। দারুণ শট এবং গোল কুতুব দা, দারুণ গোল। সেমিতে আছে এলসিডি টিভি এবং ট্রফি, কর্মরতের জন্য এলসিডি টিভি এবং ট্রফি। হাওড়া স্টার সম্ভবত 4-এ খেলা আছে। 3-1 আরমান একাদশ এগিয়ে গেল 3-1 ব্যবধানে। দারুণ দুটো গোল করেছেন কুতুবদা, দুরন্ত গতির শটে। শট ভালো, ডিফেন্স আবারও কুতুবদা। আজকে সাইন দ্বারা খেলতে আসবে কি বলতে পারছি না। যার ফলে তারা কিন্তু এগিয়ে আছে এই বল পজিশনে, যদিও এগিয়ে আমরা, কিন্তু তাহলেও কিন্তু আমার একাদশ কিন্তু যেটা পাচ্ছে সেটাই কিন্তু একদম লক্ষ্য ভেদ করছে। এবং সেই কারণে ঘুরেটাই শেষ কথা ছিল, কে আসছে আজকে শেষ হচ্ছে সেটা বলে দেবে আজকে তিনি। এখানে একটা চেঞ্জ দেখেছি, লোকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা খুশি একাদশে। তো মাঠে প্রবেশ করলে ল্যাপাদা। এখান থেকে
ফাউল এন্ড ফ্রি কিক এটা কাজটা হবে গোলে ফিরতে হবে হুসেন আশরাফি সময় নিচ্ছেন কিছুটা দারুণ 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 সেভ, দারুণ সুযোগ মিস, দারুণ চমৎকার সেভ করলেন সৌরভ, গোলরক্ষক সৌরভ। কুতুবদা একেবারে সীমানার বাইরে একাদশ এগিয়ে আসছেন কি করবেন দারুণ শট, ছিল কিন্তু বল আপনার মতো পৌঁছে দাও, আপনার মতো তাদের বলে পৌঁছে দাও। এখান থেকে বল সম্ভবত চলছে ফাউল এখান থেকে শট দেখেন কি মোস্তান দাস শট কোথায় রাখলেন? বাপি ব্রিগেড হেরে গেছে, হেরে গেছে, 3-2 ব্যবধানে হেরে গেছে। কিন্তু পাহাড়েও দাঁড়িয়ে পড়েছে কিন্তু স্কোর লাইন আপাতত 3-1, মোস্তান ব্রিগেড টিম আরমান একাদশ এগিয়ে আসেন 3-1 ব্যবধানে। মোস্তান দা নাজিবুল অর্থাৎ ফুটবলের ব্যবধানে পিছিয়ে পড়েছে এখানে থেকে বল লিখে আসার চেষ্টা এই জায়গা থেকে ভালো ক্লিয়ারেন্স কুতুবদা, শট এবং ব্লক ভালো লাগছে মোস্তান দা। দারুণ শট ছিল নাজিবুল, ভালো বল, দারুণ বল, ব্যাপারটা ব্লক করলেন। খেলা হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ চলছে, রাজু ক্লিয়ার করলেন, ভাগনা রাজু। যারা পিছিয়ে পড়েছে তারা খুব ভালো দিকে দেখে চলেছে একদম বল নিয়ে দূরত্ব গতিতে এগিয়ে আসছে দারুণ পাস, দারুণ সেভ আবারও গোলরক্ষক সৌরভ। বাপি ব্রিগেডে হেরে গেছে, প্রথম ম্যাচে হেরে গেছে। এরপর খেলা আছে ছোট মফিদের, ছোট মফিদের খেলা আছে। রাজু ভালো শট এবং ব্লক, কর্নার কিক আসছে আরমান একাদশ অনুকূলে, আরমান একাদশ অনুকূলে কর্নার কিক। আসিউল ব্রিগেড ফাইনালে উঠে আসে, আসিউল ব্রিগেড নজরুল ব্রিগেড কাউন্টার অ্যাটাকে নাজিবুল, দারুণ রাজ, দারুণ ফিনিশ। খেলা শেষে 4-1 আরমান একাদশ এসে গেল। ছোট মফিদের পরের খেলা, আরো ভালো শট, অল্পের জন্য লক্ষ্যবস্তু কুতুবদা।
সময় দিচ্ছেন, কোথায় ফেলে গেছেন? দারুণ দারুণ খেলছে টিমটা, পাসিং দারুণ। অরেঞ্জ আসে সজলরা জিতেছে প্রথম ম্যাচে, মাফি ব্রিগেডকে হারিয়েছে। সে বাবা 4 নম্বর খেলা হবে তো, অবশ্যই 3-এর পরই হবে। দেবু সাঁতরা সজলরা জিতে প্রথম, রাজু আচ্ছা, দারুণ ক্লিয়ারেন্স। হ্যালো দাদা তো বেরিয়ে গেছে, আমার ফোনটা নিয়ে দাদা চলে গেছে, দাদা তো সেই ইয়েতে হরালে গেছে। ড্রোন ওড়াচ্ছে ওই ফোনে। ঠিক আছে আসো, আমি বলে দিচ্ছি, মনই নেই তো, মা চলে গেছে। কি করছে? ভালো সেফ, আবারও সৌরভ দারুণ ছন্দে রয়েছেন, দারুণ খেলছে সৌরভ। নেপাদা ভালো ক্লিয়ারেন্স। ভালো শট, আবারও সেভ। বাপি ব্রিগেড হেরে গেছে, স্কোর লাইন 4-1। মস্তান ব্রিগেড এগিয়ে আছে সাদা ব্লু জার্সিতে। মানুষ কিন্তু উপভোগ করছেন ক্ষেত্রের এই ম্যাচ। সত্যি ক্ষেত্রের এই পরিবেশ আমার খুশি একাদশ 4 দিয়ে করলেন। ভালো পশু ব্রিগেড জানি না, ওই ব্রিগেড নাম আমি চিনি না। শাহরুখ দা 4-2 এগিয়ে আছেন শাহরুখ মস্তান ব্রিগেড। সরি দাদা তোমার নামটা লেখা হয়নি, সরি। শাহরুখ মস্তান ব্রিগেড এগিয়ে আছেন আপাতত 4-2 ব্যবধানে। শাহরুখ দা এগিয়ে আছেন তোমার টিম। বলতে বলতেই রেফারি মার্শাল লম্বা হুইসেল, খেলার পরিসমাপ্তি হলো। জয়লাভ করলো আরমান একাদশ, শাহরুখ মস্তান ব্রিগেড। ধন্যবাদ। পরবর্তী ম্যাচ নিয়ে আসছি, আপনার সঙ্গে থাকুন। খেলা